परमात्मने नमः। নমস্কার, আমি জয়ী। চলে এসেছি আপনাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে। তাহলে চলুন আর দেরি না করে আজকের অধ্যায়ের পাঠটি শুরু করি। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের তৃতীয় স্কন্দের ৩১ অধ্যায়, মনুষ্য প্রজাতিতে জীবের গতির বর্ণনা। শ্রী ভগবান বললেন, হে মাতা, জীবের যখন মনুষ্য প্রজাতিতে জন্মগ্রহণের সময় হয় তখন ঈশ্বরের প্রবর্তনায় নিজ পূর্বকর্মানুসারে দেহপ্রাপ্তির জন্য পুরুষের শুক্রকণা আশ্রয় করে নারীর উদরে প্রবেশ করে থাকে। ওই বীর্য গর্ভে প্রবিষ্ট হয়ে এক রাত্রে স্ত্রীর শোণিতের সাথে কলল অর্থাৎ মিশ্রণ হয়। এই অবস্থায় ৫ রাত্রি পরে সেই বুদবুদাকার ধারণ করে। ১০ দিনে কুলফলের মতো কিছুটা শক্ত হয় এবং তারপর মাংসপেশী অর্থাৎ মাংসপিণ্ডের আকার অথবা অন্ডজ প্রাণীদের বেলায় অন্ডরূপে পরিণত হয়। ১ মাস পরে তার মস্তক, ২ মাসে হাত পা ইত্যাদি অঙ্গবিভাগ এবং ৩ মাসে নখ, লোম, অস্থি, চর্ম এবং স্ত্রী পুরুষ চিহ্ন ও অন্যান্য ছিদ্র সকল উৎপন্ন হয়। ৪ মাসে ত্বক, মাংস, রক্ত, মেদ, মজ্জা, অস্থি ও শুক্র সপ্তধাতু উৎপন্ন হয়। ৫ম মাসে ক্ষুধা তৃষ্ণার উদ্ভব হয় এবং ৬ষ্ঠ মাসে জরায়ুর দ্বারা বেষ্টিত হয়ে দক্ষিণ কুক্ষিতে পরিভ্রমণ করতে থাকে। সেই সময় মাতৃভুক্ত অন্নপানাদির দ্বারা তার সপ্তধাতুর পুষ্টি সাধন হতে থাকে এবং কৃমিসমূহের উৎপত্তি স্থান ও অনভিলষিত জঘন্য বিষ্টামুদ্রের মধ্যে তাকে শুয়ে থাকতে হয়। তার শরীর তখন খুবই কোমল থাকে। ফলে যখন সেখানকার কৃমি কীটগণ ক্ষুধার্ত হয় সেই কোমল দেহের অঙ্গ প্রত্যঙ্গ দর্শন করে, তখন ক্ষত বিক্ষত এবং অত্যন্ত যাতনাযুক্ত হয়ে ক্ষণে ক্ষণে সে মূর্ছা যেতে থাকে। মাতৃভুক্ত দুঃখ সহনীয় কটু, তীক্ষ্ণ, উষ্ণ, লবণ, ক্ষার ও অম্ল ইত্যাদি উগ্র পদার্থের স্পর্শের ফলে তার সর্বাঙ্গে জ্বালা করতে থাকে। সেই জীব তখন মাতৃগর্ভে জরায়ুর পরিবেষ্টিত এবং শিরা উপশিরার দ্বারা আবৃত থাকে। শিশু তার মাথাটি নিজের উদরের কাছে রেখে বক্ষপৃষ্ঠ ও বক্ষগ্রীব হয়ে অবস্থান করে। পিঞ্জরাবদ্ধ পাখির মতো পরাধীন এবং ইচ্ছামতো অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনের অক্ষম অবস্থায় সে অবস্থান করে। এই সময় দৈবানুগ্রহে তার স্মৃতিশক্তি লাভ হয়। পূর্বের শত শত জন্মের কুকর্মের কথা তার স্মৃতিপথে উদিত হওয়ায় সে খুবই অস্থির হয়ে পড়ে এবং তার দম বন্ধ হয়ে আসে। এই অবস্থায় তার মনে কি কোনো সুখ থাকে? ৭ম মাসের প্রারম্ভেই তার জ্ঞান শক্তিও উন্মেষ হয়, কিন্তু প্রসব বায়ুর দ্বারা পরিচালিত হওয়ার উদরে অবস্থিত কৃমি কীটাদির ন্যায় সে এক জায়গায় স্থির থাকতে পারে না। তখন সপ্তম ধাতুময় স্থূল শরীরের বদ্ধ দেহাত্মদর্শী জীব অতিশয় ভীতভাবে সে ভগবান তাকে মাতৃগর্ভে স্থাপন করেছেন সেই ভগবানকে কৃতাঞ্জলি পুটে আকুল বাক্যে কৃপা যাচনা করে স্তব করতে থাকেন। জীব বলতে থাকে, আমি অতি অধম, ভগবান যে আমার এই গতি গর্ভবস্থা অবস্থা বিধান করেছেন এটা সমুচিতই হয়েছে। তার শরণাপন্ন এই নশ্বর জগৎকে রক্ষার জন্য তিনি নানা রূপ ধারণ করে থাকেন। সুতরাং আমিও তার ভূমিতলে বিচরণকারী অভয় চরণকমলের শরণ গ্রহণ করলাম। যে জীব দেহ, ইন্দ্রিয় ও অন্তঃকরণ রূপে মায়াকে অবলম্বন করে পাপপূর্ণ রূপ কর্মের দ্বারা আচ্ছাদিত থাকার ফলে বদ্ধরূপে এই মাতৃশরীরে বিদ্যমান রয়েছে, সেই জীব সন্তপ্ত হৃদয়ে প্রতীয়মান সেই বিশুদ্ধ অবিবেকারী ও অখণ্ড জ্ঞানস্বরূপ পরমাত্মাকে প্রণাম করি। আমি বস্তুত শরীরহীন ও
অসঙ্গ হয়েও দৃশ্যত্ব পাঞ্চভৌতিক দেহে সম্বন্ধযুক্ত রয়েছি এবং তার ফলে ইন্দ্রিয়, গুণ ও শব্দাদি বিষয় এবং চিদাভাস রূপে পরিচিত হই। সুতরাং এই শরীরাদায় আবরণের দ্বারা যার মহিমা অলুপ্ত সেই প্রকৃতি ও পুরুষের নিয়ন্তা সর্বজ্ঞ পরম পুরুষ পরমেশ্বরকে আমি বন্দনা করি। তার মায়ার আবরণে নিজের স্বরূপ স্মৃতি লুপ্ত হয়ে যাওয়াতে জীব বিবিধ প্রকার সত্ত্বাদি গুণ ও কর্মবন্ধনযুক্ত এই সংসার পথে সাতিশয় ক্লেশে বিচরণ করে। সুতরাং সেই পরম পুরুষ পরমাত্মার কৃপা ছাড়া আর কোনো উপায় সে পুনর্বার আত্মস্বরূপ জ্ঞান লাভ করতে সমর্থ হতে পারে। এই যে ভূত, ভবিষ্যৎ ও বর্তমান সম্পর্কিত ত্রৈলৌকিক জ্ঞান আমার হয়েছে, তাই বা তিনি ছাড়া আমাকে কে দিয়েছেন? কারণ স্থাবর জঙ্গম চরাচর বিশ্বে সমস্ত প্রাণীর মধ্যে একমাত্র তিনিই তো অন্তর্যামী রূপে অংশকলায় বিরাজমান। সুতরাং জীবরূপ কর্মদশা প্রাপ্ত তারই অনুসরণকারী আমি। আমার ত্রিতাপ নিবৃত্ত জন্যই তারই ভজনা করি। হে ভগবান, এই দেহধারী জীব অপর দেহের উদরের মধ্যে মল মূত্র শোণিত কূপে পড়ে রয়েছে। সেই দেহের জঠর অগ্নির দ্বারা এই জীবের শরীরের অত্যন্ত সন্তপ্ত হয়েছে। সেখান থেকে বহির্গত হওয়ায় ইচ্ছার সে দিন গুনছে। হে ভগবান, আপনি কবে এই দিনকে এই অবস্থা থেকে বাইরে আনবেন? হে ঈশ্বর, আপনার মতো অসীম দয়াবান প্রভু এই 10 মাস বয়স্ক জীবকে এই রকম জ্ঞান প্রদান করছেন। হে দীনবন্ধু, সকৃত উপকারের দ্বারা আপনি স্বয়ং সন্তুষ্ট থাকুন, কারণ একমাত্র অঞ্জলি বন্ধন ব্যতি রেখে কোনো ব্যক্তি এই উপকারের প্রতিদান দিতে সমর্থ। হে প্রভু, সংসারের পশু পক্ষী ইত্যাদি মূঢ়বুদ্ধি অপর জীব কেবল নিজ নিজ দেহে শরীর উৎপন্ন সুখ দুঃখাদি অনুভব করে থাকে, কিন্তু আমি তো আপনার কৃপায় সমদামাদির সাধন সম্পন্ন শরীরযুক্ত এবং বিবেক জ্ঞান বিশিষ্ট জীব হয়েছি। সুতরাং আপনার প্রদত্ত বিবেক বুদ্ধি দ্বারা পুরাণ পুরুষ আপনাকে নিজের শরীরের বাইরে ও ভিতরে অহংকারের আশ্রয়ভূত আত্মার মধ্যে প্রত্যক্ষ অনুভব করছি। হে বিভু, এই অনন্ত দুঃখবহুল গর্ভাশয়ে যদিও আমি অতীব কষ্টে বাস করেছি, তবুও এখান থেকে বাইরে বেরিয়ে অন্ধকূপ সদৃশ্য সংসারে পতিত হবার বিন্দুমাত্র ইচ্ছাও আমার নেই। কারণ সেখানে গেলেই আপনার মায়া জীবকে আচ্ছাদিত করে, ফলে তার শরীরে অহং বুদ্ধি এসে যায়, আর পরিণামে তাকে জন্ম মরণ রূপ সংসার চক্রে আপতিত হতে হয়। সুতরাং এই গর্ভ থেকেই অব্যাকুলিত চিত্তে শ্রী ভগবানের চরণ কমল দুটি হৃদয়ের মধ্যে স্থাপন করে নিজ বুদ্ধিরূপ সহায় বলেই খুব শীঘ্রই নিজেকে এই সংসার সমুদ্রের পাড়ে নিয়ে যাব, যাতে নানা প্রকার দোষযুক্ত এই সংসার বন্ধন আমাকে আর ভোগ করতে না হয়। কপিলদেব বললেন, হে মাতা, 10 মাস বয়স্ক ওই জীব গর্ভেই যখন এই রকম বিবেক সম্পন্ন হয়ে ভগবানের স্তুতি করে, তখন সেই অধমুখ শিশুকে প্রসব বায়ু ভূমিষ্ঠ করবার জন্য নিচের দিকে পরিচালিত করতে থাকে। সহসা সেই বায়ু কর্তৃক চালিত হওয়াতে সেই শিশু অত্যন্ত ক্লিষ্ট হয়ে মস্তকটি অধমুখ থেকে অতি কষ্টে মাতৃগর্ভ থেকে নির্গত হয়। সেই সময় তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায় এবং পূর্বস্মৃতি লুপ্ত হয়ে যায়। ভূমিষ্ঠ হয়ে সেই জীব শোণিত মূত্রান্বিত কলেবরে কৃমির মতো অঙ্গ সঞ্চালন করে। গর্ভবাস দশার সমস্ত জ্ঞান তার নষ্ট হয়ে যায় এবং বিপরীত গতি দেহাভিমান রূপে অজ্ঞান অবস্থা প্রাপ্ত হয়ে পুনঃ পুনঃ তীব্রভাবে কাঁদতে থাকে। এরপর যারা তার অভিপ্রায় বুঝতে পারে না, তাদের দ্বারা পালিত হতে থাকে।
সে বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হয়, উদর ব্যথা, ক্ষুধা পিপাসা ইত্যাদি। অথচ কোনোটারই প্রতিকার করবার সামর্থ্য তার থাকে না। ওই জীবের শৈশব অবস্থায় তাকে যখন নোংরা অপবিত্র বিছনায় শুইয়ে রাখা হয়, সেখানে মশক, ছারপোকা ইত্যাদি শ্বেতজ প্রাণী বাসা বেঁধে থাকে। তখন সেই সব প্রাণীর দংশনে সে কষ্ট পেয়েও চুলকিয়ে ব্যথা নিবৃত্তি বা উঠে বসে সে সব থেকে পরিত্রাণ পাওয়ার সামর্থ্য না থাকায় অসীম ক্লেশের তাড়নায় সে বারে বারে কাঁদতে থাকে। সেই সময় তার গায়ের চামড়া নিতান্তই কোমল থাকে। সেই কোমল শরীরে ডাঁশ, মশা এবং ছারপোকা ইত্যাদি তাকে এমনভাবে দংশন করতে থাকে যেমনভাবে বড় বড় কীটপতঙ্গ ছোট ছোট কীটদের পীড়ন করে। সেই সময় গর্ভবাসকালীন জ্ঞান আর তার থাকে না, কিন্তু অনুভব শক্তি বাড়তে থাকে। সুতরাং দংশন কষ্ট পূর্ণ মাত্রায় অনুভব করে, কিন্তু কাদা ছাড়া আর কোনো কিছু করার সামর্থ্য তার থাকে না। এইভাবে বাল্য ও পৌগণ্ড অবস্থায় দুঃখ ভোগ করে সে বালক যৌবনে উপনীত হয়। এই সময় কোনো স্ফীত বস্তু না পেলে অজ্ঞানবশত তার ক্রোধ উদ্দীপ্ত হয় এবং সে শোকাচ্ছন্ন হয়। দেহ বৃদ্ধির সাথে সাথে অভিমান এবং ক্রোধও দিন দিন বৃদ্ধি পাওয়ায় সে কামনার বশীভূত হয়ে অপর বিষয়াসক্ত মানুষের সাথে শত্রুতার প্রবৃত্ত হয়, নিজেরই বিনাশ ডেকে আনে। মোহিত বুদ্ধি সেই অজ্ঞান জীব পঞ্চভূতে নির্মিত এই দেহে মিথ্যা অভিনিবেশের ফলে দেহে অহংবুদ্ধি এবং বিষয়াদিতে মমত্ব বুদ্ধি করে অভিমানে মত্ত হয়ে যায়। যে দেহ বার্ধক্য প্রভৃতির ফলে নানা প্রকারে দুঃখদায়ী এবং অবিদ্যা ও কর্মসূত্রে আবদ্ধ থাকায় সর্বদা জীবকে আবদ্ধ করে রাখে, সেই দেহের জন্যই বিভিন্ন কর্মের অনুষ্ঠান করে জীব বারবার সংসার চক্রে গমনাগমন করতে থাকে। সৎপথে চলাকালীন জীবের শিষ্ণু ও উদরপরায়ণ বিষয়ী লোকদের সৎসঙ্গ হলে যদি সে তার প্রতি আসক্ত হয়ে পড়ে, তাহলে তার ফলে সে আবার আগের মতোই নারকীজনিত পতিত হয়। যাদের সঙ্গবশত জীবের সত্য, শৌচ, দয়া, মৌন, বুদ্ধি, ধন, সম্পত্তি, লজ্জা, যশ, ক্ষমা, সম, দম এবং ঐশ্বর্যাদিতে সমস্ত সদ্গুণ নষ্ট হয়ে যায়, সেই সব অতীব শোচনীয় রমণীগণের ক্রীড়া মৃগ স্বরূপ অশান্ত মূঢ় ও দেহাত্মদর্শী অসাধুদের সৎসঙ্গ কখনো করা উচিত নয়। কারণ নারী সঙ্গ থেকে বা নারী সঙ্গকারী সৎসঙ্গ থেকে জীবের যে মোহ ও বন্ধন হয়, এরকম মোহ এবং বন্ধন অন্য কোনো সঙ্গদোষে হয় না। নিজ কন্যা সরস্বতীকে দেখে একদা ব্রহ্মাও তার রূপ লাবণ্যে মুগ্ধ হয়েছিলেন। তখন ওই কন্যা আত্মরক্ষার জন্য মৃগীরূপ ধারণ করে পলায়ন করে ব্রহ্মাও নির্লজ্জভাবে মৃগীরূপ ধারণ করে তার পশ্চাৎবন করেছিলেন। সেই ব্রহ্মাই মরীচি প্রভৃতি প্রজাপতিদের সৃষ্টি করেন। মরীচি প্রভৃতি প্রজাপতিগণ কশ্যপাদি ঋষিগণকে সৃষ্টি করেছেন এবং কশ্যপাদি ঋষিগণ আবার দেহ মনুষ্যাদিদের সৃষ্টি করেছেন। সুতরাং সৃষ্টির মধ্যে একমাত্র ঋষিবর নারায়ণ ছাড়া এমন কোনো পুরুষ থাকতে পারে না যার বুদ্ধি স্ত্রীরূপিণী মায়ার প্রভাবে বিচলিত না হয়। আশ্চর্য আমার এই স্ত্রীরূপিণী মায়া শক্তির ক্ষমতা দেখে। এই স্ত্রীরূপিণী মায়া কেবলমাত্র ভ্রুভঙ্গি দ্বারাই দিগ্বিজয় বীরদেরও পদানত করে রাখে। যে মানুষ যোগের পরম পদে আরূপ হতে ইচ্ছা করে, অথবা যে ব্যক্তি আমার ভোজন পোজন রূপ সেবা দ্বারা আত্মজ্ঞান লাভ করেছে, সে কখনোই স্ত্রীলোকের সংসর্গ করবে না। তত্ত্বদর্শীগণ রমণীকে মুমুক্ষু ব্যক্তির পক্ষে নরকের দ্বার বলে নির্দেশ করেছেন। শ্রী ভগবানের রচিত সেই স্ত্রীরূপিণী মায়া ধীরে ধীরে সেবা পরিচর্যাদির ছলে
কাছে এসে উপস্থিত হলে মুমুক্ষু ব্যক্তির উচিত তাকে তৃষ্ণাবৃত কূপের ন্যায় নিজের মৃত্যুস্বরূপ মনে করে সর্বত্রভাবে পরিত্যাগ করা। স্ত্রীলোকে আসক্ত থাকার ফলে এবং অন্ধকালেও স্ত্রী চিন্তা করার ফলে পরজন্মে স্ত্রী জাতিকে জন্মগ্রহণ করতে হয়। এই রকম স্ত্রীজনী প্রাপ্ত জীব পুরুষরূপে প্রতীয়মান আমার মায়াকেই মোহবশত ধন, পুত্র ও গৃহাদির প্রদাতা পতি বলে মনে করে। ব্যাধের বাজনা কানে শুনতে মধুর লাগে বলেই বর্ণহরিণ যেমন সেই সঙ্গীতের ফাঁদে পড়ে মৃত্যুমুখে পতিত হয়, সেই রকমই স্ত্রীজনী প্রাপ্ত জীব পতি, পুত্র, গৃহস্বরূপ মায়াকে দৈব কর্তৃক রচিত নিজের মৃত্যুস্বরূপ জ্ঞান করবে। হে দেবী, জীবের উপাধিভূত লিঙ্গদেহের দ্বারা পুরুষ এক লোক থেকে অন্য লোকে গমন করে এবং নিজের প্রারম্ভ কর্ম ভোগ করতে করতেই আবার নতুন কর্ম করে চলে, যার ফলে তার আবার দেহান্তর প্রাপ্তি ঘটে। জীবের উপাধিরূপ লিঙ্গ শরীর তো মোক্ষ লাভ পর্যন্ত তার সাথে থাকে এবং সূক্ষ্ম পঞ্চভূত, 10 ইন্দ্রিয় ও মনের কার্যরূপ এই স্থূল শরীর হলো তার ভোগাধিষ্ঠান। এই দুটি পরস্পর মিলিত হয়ে কার্য না করার নামই মৃত্যু এবং এই দুইয়ের পরস্পর মিলিত হয়ে একসাথে প্রকাশ হওয়াকেই জন্ম বলা হয়। পদার্থ সকলের উপলব্ধি স্থান স্বরূপ এই স্থূল শরীরে যখন পদার্থের উপলব্ধি করার যোগ্যতা না থাকে, সেটাই হলো তার মরণ এবং এই স্থূল শরীরই আমি। এই রকম অভিমান সহকারে দ্রব্যের উপলব্ধির সামর্থ্যর নামই জন্ম। নেত্রগোলকে কোনো রোগ হলে রূপাদির দর্শনের যোগ্যতা নষ্ট হয়ে যায়, তখনই চক্ষুও দর্শনে অসমর্থ হয় এবং গোলকদ্বয় ও চক্ষুরিন্দ্রিয় এই উভয়ই যখন রূপ দর্শনে অক্ষম হয়, তখন দ্রষ্টা জীবেরও দর্শনে সেই সামর্থ্য থাকে না। অতএব মুমুক্ষু জীবের মরণাদিতে ভয়, দীনতা অথবা মোহ করা উচিত নয়। বিজ্ঞ ব্যক্তি জীবের স্বরূপ অবগত হয়ে ধৈর্য ধারণ করে নিঃসঙ্গভাবে আসক্তি ত্যাগ করে এই সংসারে বিচরণ করবে। এই মায়াকল্পিত সংসারে যোগ বৈরাগ্যযুক্ত সমক্ষ জ্ঞানময়ী বুদ্ধি দিয়ে শরীরকে এক গচ্ছিত বস্তু বলে গণ্য করে সেই দেহের প্রতি আসক্তহীন হয়ে বিচরণ করবে। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 3য় স্কন্ধের কপিলোপাখ্যানের জীবগতি বর্ণনে 31 অধ্যায় এখানে সমাপ্ত হলো। আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন। ভালো থাকবেন। নমস্কার।